নমস্কার বন্ধুরা, আমার স্বাদে আলাদা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো এখন সকাল 7:30টার মতো বাজে। দেখো আমরা কোথায় যাচ্ছি। চারিদিকে মাঠ আর এদিকে খড়। আমরা যাচ্ছি আমাদের জমিতে, সেখানে আমাদের মরিচের গাছ লাগানো আছে সেগুলো দেখতে। তো ভীষণ রোদ, তাই মাথায় ওড়নাটা দিয়ে নিয়েছি। আর সামনে আছে মা আর আমি। তো দেখো চারিদিকে খুবই জঙ্গল ছিল, তাই একটু দেখে শুনে হাঁটছি। তো চলে এসেছি আমাদের মরিচের জমিতে। দেখো চারিদিকে সুন্দরভাবে সারিবদ্ধভাবে মরিচ গাছ লাগানো আছে। তার মধ্যে লাল শাক বোনা হয়েছে। মরিচের গাছ যাতে হেলে না পড়ে যায় ওই জন্য খুঁটি দেওয়া হয়েছে। প্রায় 2000-এর মতো এখানে গাছ আছে আমাদের। মরিচও ভালোভাবে ধরেছে। এগুলো বর্ষালি মরিচ, ভীষণ ঝাল। প্রথমের দিকে ঝাল ছিল না, কিন্তু যত দিন যাচ্ছে তত ঝাল বাড়ছে। তো দেখো কত সুন্দর মরিচ ধরেছে। এখনও বেশি বড় হয়নি, বড় হলে এগুলো বাজারে বিক্রি করা হবে। দেখো অনেক ফুল এসেছে, এগুলো ফুল থেকে মরিচগুলো বাড়তে থাকে। আর এখন মরিচগুলো দেখে মনে হচ্ছে অনেক মরিচ, প্রায় 30 কেজির মতো হবে। তো সামনে রবিবারে আমাদের মরিচগুলো তোলা হবে আর বাজারে বিক্রি করা হবে। দেখো কত সুন্দর আমাদের এদিকে জমির মাঠগুলো। তোমাদের একবার ভালোভাবে দেখে দিচ্ছি। আকাশটা ভালোভাবে তোমাদের দেখিয়ে দিচ্ছি, কত সুন্দর আজকের আবহাওয়াটা। সুন্দর আকাশি কালার, আকাশের রং তো আকাশই হয়, কিন্তু আজকের আকাশটা অন্যরকম ছিল, ভীষণ সুন্দর ছিল। তো এদিকে বাড়িতে চলে এসেছি দুপুরের রান্নার জন্য। মা বলল মাছ বের কর। তো মাছ এদিকে ট্যাংরা মাছ দিয়ে আলু সিদ্ধ করে কাঁচামরিচ দিয়ে ঝোল রান্না করা হবে। তো আমি এটা বরফ জমে গেছে, তো এটা জলে ছেড়ে দেব কিছুক্ষণের জন্য, তাহলে বরফগুলো ছেড়ে যাবে। এদিকে মা কাঁচামরিচ কেটে নিচ্ছে, কাঁচামরিচ দিয়ে ঝোল রান্না করা হবে আজকে। কাঁচামরিচের ঝোল ভীষণই ভালো লাগে। তো ওখান থেকে এসে ভীষণ ক্লান্ত হয়ে গেছি, তাই মাকে বললাম একটু রেস্ট নে, তুমি সবজিগুলো কেটে নাও। তো এদিকে দেখো পটলগুলো কাটছে, পটলগুলো ভাজি করা হবে। ভীষণ রোদ থেকে আসা হয়েছে গো আজকে, মাথাটাও ঘুরছে। তো মা বলল একটু দেরি করে রান্নাটা তুলে দিই। তো সবজি কাটা শেষ। এদিকে আমি আর বাপি যাচ্ছি কচু শাক আনতে। তো কচু শাক পাওয়ার জন্য আমাদের বাড়ি থেকে প্রায় 2 মিনিট রাস্তা হাঁটলে কচু শাক পাওয়া যাবে। তো হাঁটছি, আমাদের গ্রামটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা আমাদের বাড়ির সামনের রাস্তা, এদিক দিয়ে আমরা যাই। তো আমাদের গ্রামটা বেশি বড় না, ছোটই, প্রায় 40টা বাড়ি আছে আমাদের গ্রামে। আর আশেপাশে আরও গ্রাম রয়েছে। দেখো এটা আমাদের বাড়ির পাশের পুকুরটা, তোমাদের আমি অন্য ব্লগে দেখিয়ে দিয়েছি। তো আমি ভাবে যাচ্ছি। তো দেখো একটা পাহাড়ের চূড়ার উপর উঠে গেছি, কিন্তু পাহাড়ের চূড়া না, এটা অনেক উঁচু। আর এদিকে গোবরের ঘুঁটো শুকাতে দেওয়া হয়েছে। আমাদের গ্রামে প্রায় গোবরের ঘুঁটোতেই রান্না হয়। তো এখান থেকে কচুগুলো তোলা হবে। এগুলো কচু বাবাকে বলছে গলা ধরবে না তো, বাবা বলছে না না, গলা ধরবে কেন, এইসব কচু ভালোই। তো এখন বাবা কাটবে। পুকুরটা বেশ বড়, দেখতে পাচ্ছ। এদিকে বাবা কচু কাটছে, আমি বলছি ওই হবে, বাবা বলছে না আর একটু নি। মা বলে স্বাদের অল্পই ভালো, তাই বললাম ওইটুকুই হবে। তো অল্পই, আরেকটু বাবাকে বললাম আরেকটু নাও। তো বাবা দেখো আমাদের কাটা শেষ, এখন আমরা বাড়িতে যাব। তো বাড়ির দিকে রওনা হচ্ছি। তো এদিকে দুপুরের রান্না কমপ্লিট, খেতে বসে গেছি, দেখতে পাচ্ছ এখন খাবো।
খুব খিদে পেয়েছে। এখানে আছে কচুর শাক, আর আছে আলু সিদ্ধ করে ট্যাংরা মাছের ঝোল আর পটল ভাজি। তো এখানে ব্লগটা শেষ করছি। আমার ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর সবাই ভালো থেকো। বাই।